প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি পরিতোষ কুমার পাল, সহকারী প্রধান শিক্ষক, কোদা স্টুডেন্ট কলেজ, মনিরামপুর, যশোর। আমি আজ তোমাদের আয়তাকার ঘনবস্তুর গাণিতিক সমস্যার সমাধান, এটা আছে তোমাদের পাঠ্য বইয়ের 16 অধ্যায়তে এবং এর অনুশীলনী আছে 16.4। এই অনুশীলনের অঙ্ক, এই অঙ্কগুলো আমার এর সম্পর্কিত আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে আমি সেগুলো আজকে সমাধান করার চেষ্টা করব এবং কোন উপায় করতে হয় আমি তোমাদেরকে সূত্রের মাধ্যমে সেই উপায়গুলো দেখাবো। তোমরা পাঠ্যপুস্তক বইটা 16 অধ্যায় 16.4 অনুশীলনীর এই জায়গাটা খুলে রাখো, এখান থেকে আমি অঙ্ক দেখাবো। যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আসি আয়তাকার ঘনবস্তু কাকে বলে। তাহলে আমরা এটাকে সংজ্ঞায় আনতে পারি এভাবে: তিন জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ বা সমতল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। কি বললাম? তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আমরা তাহলে এখন এটাকে চিত্রের মাধ্যমে বা উপকরণের মাধ্যমে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা উপকরণ উপস্থাপন করেছি। এখানে লেখা আছে আয়তাকার ঘনবস্তুর তল পর্যবেক্ষণ। সংখ্যা ছিল 3 জোড়া সমান্তরাল তল ছিল 3 জোড়া, অর্থাৎ 6টি। আমরা দেখি এখানে 6টি তল কিভাবে আছে দেখি। এখানে একটি তল এবং একটি তল, দুটি তল, এই দুটি তল পরস্পর সমান্তরাল, আবার এই তল এবং এই তল, এই দুটি তল পরস্পর সমান্তরাল, এবং এখানকার এই যে তল আর এখানকার এই যে তল, এই তলটাও সমান্তরাল। তাহলে এটাকে যদি আলাদা করি আমি, তাহলে এখানে দেখা যাচ্ছে এই তলটা এটা, আর এই তলটা আছে এটা, এবং এই পাশের তলটা আছে এটা। এটা আছে আয়তাকার ঘনবস্তুর তল পর্যবেক্ষণ। আমরা এখন যদি বাস্তবে আসি, তার মানে দেখি এখানে আমি একটা উপকরণ আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে আমি দেখেছি এখানে একটা কাঁচফলক আছে। এই কাঁচফলকটার এটা 6টি তল আছে। দেখি আমরা 6টি তল কিভাবে। আমরা এখানে এই উপরে একটা তল এবং এই নিচের একটা তল, দুটো তল হয়ে গেল। আমরা এই পাশে একটা তল এবং এই পাশে একটা তল, একই রকম তল, দুই পাশে দুটো সমান্তরাল আছে। তাহলে এই দুটো তল হলো, তাহলে 4টি তল হলো, এবং এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এই দুটো তল পরস্পর সমান্তরাল এবং একই রকম। তাহলে এই দুটো তল দিয়ে 4টা কিন্তু 6টা। তাহলে আমরা বুঝলাম যে আয়তাকার ঘনবস্তুর 6টি তল। এখন এই আয়তাকার ঘনবস্তুর সমস্যার সমাধান করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র লাগবে। আমরা সেই সূত্রগুলো দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রয়োজনীয় সূত্রের মধ্যে আমরা 3টি সূত্র প্রয়োগ করব। সূত্র 3টি হচ্ছে এভাবে: এক নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় শেষ সূত্র, সেটা হচ্ছে √a² এই বিষয়ে পরে আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা 2 × a + bc + ca এটা। 3 নম্বর হচ্ছে আয়তন নির্ণয়, সেটা হচ্ছে a × b × c বা abc। এখন এই কর্ণের দৈর্ঘ্য abc আমরা কিভাবে পাবো? আমরা এখানে আয়তাকার ঘনবস্তুর এই যে দৈর্ঘ্যটা, এখানে এই দৈর্ঘ্যটাকে আমরা a ধরেছি, এবং এই প্রস্থ যেটা আছে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা b ধরেছি, এই যে b রেখা, এখানে b আছে, এবং উচ্চতা আছে এটাকে আমরা c দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমরা এখানে abc এর যে 3টি অর্থ, সেই 3টি অর্থ আমরা এই ছবি থেকে পেয়ে গেলাম। এখন আমরা এই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা যে √a² b² c² কিভাবে পাই সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখাই। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি। আমরা এখানে আয়তাকার ঘনবস্তুর প্রথম যে তলটা নিচের দিকে পেয়েছিলাম, সেই তলটা আছে এরকম, যার দৈর্ঘ্য ছিল a এবং প্রস্থ ছিল b। তাহলে আমাদের প্রথমে এই যে কর্ণ আছে এটা, এই কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এখানে আয়তাকার ঘনবস্তু, এখানে দেখা যাচ্ছে ত্রিমাত্রিক, 3টি মাত্রা আছে এখানে,
তিনটি মাত্রা আছে কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমাদের প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে এর একটা কর্ণর মাধ্যমে এর যে দূরত্ব, সেই দূরত্ব আমরা নির্ণয় করছি। ঠিক কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে এই কর্ণের দৈর্ঘ্য আসবে √, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ √a স্কয়ার যোগ b স্কয়ার। এটা আসলো। তাহলে আমরা এই দুই যে ধার, এই ধারের কর্ণ নির্ণয় করলাম বা দূরত্ব নির্ণয় করলাম। এখন আমরা এরপরে এই যে দূরত্ব পেয়েছি, এই দূরত্ব দিয়ে আমরা তৃতীয় যে ধার আছে এর সাপেক্ষে আমরা সর্বশেষ দূরত্ব নির্ণয় করবো। সেটা হচ্ছে এইভাবে। তখন এই দূরত্বটাকে আমরা এভাবে লিখেছি নিচে, যে এটাকে √a স্কয়ার b স্কয়ার, এটা আছে এই দূরত্বটা নিয়েছি, এবং এখানে উচ্চতা আছে, এটা c আছে, এই সিটা আমাদের এর উচ্চতা c। তখন আমরা এখানে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে তখন আমাদের এই নিচের দূরত্ব এবং এই যে উচ্চতা এর মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে নির্ণয় করলো কিভাবে? যে a স্কয়ার যোগ b স্কয়ার, ac যদি আমি নির্ণয় করতে হবে, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার এর √a স্কয়ার যোগ b স্কয়ার এর হোল স্কয়ার দেবো, প্লাস আছে c স্কয়ার দেবো। দেওয়ার পর আমরা এখানে সমাধান করলে আমরা পাবো √a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার, অর্থাৎ ac এর দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের সেই আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য এটা। এবং এটা কর্ণের দৈর্ঘ্য তাহলে পাবো আমরা a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার একক। এবার আমরা আসবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের তিনটি তল আছে এখানে। প্রথম তলটা আমরা এখানে দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে এর ক্ষেত্রফল আছে ab। দ্বিতীয় তলে আছে দৈর্ঘ্য a, প্রস্থ ধরলাম আমি, এটা আছে c, তাহলে আছে ac। তৃতীয় তলে আছে দৈর্ঘ্য a এবং প্রস্থ আছে c, তাহলে এর ক্ষেত্রফল আছে bc। তাহলে তিনটি তল যখন আমাদের এখানে হয়ে গেল, একটা, দুটো এবং তিনটি, এই তিনটি তল আমরা যোগ করলাম। যোগ করার পর যেহেতু আমাদের 6টি তল, তাহলে একে 2 দিয়ে গুণ করে আমরা সেই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ 2 × ab যোগ bc যোগ ca। আমরা আগে যেটা দেখাচ্ছি সেটা। আর ঘন নির্ণয়ের সূত্র হলো এটা, যে a গুণ b গুণ c, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো সমগ্র তলের ক্ষেত্রফলে একক আছে একক বর্গমিটার, একক বর্গ। আর ঘন যেটা পাবো বা আয়তন যেটা পাবো, এর আয়তন নির্ণয়ের একক হচ্ছে আমাদের ঘন একক। যাক, আমরা এখন সমাধান দিকে চলে আসি। আমরা 8 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করব। গণিতের যে 8 নম্বর যে গণিত বইয়ের অঙ্কটা ছিল, সেটা হচ্ছে এরকম: একটি আয়তাকার ঘনবস্তু, দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা এখানে আসি, তাহলে সমাধানে আসি। এখানে মনে করি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য a সমান, আমাদের গণিত বইতে দেওয়া আছে a সমান 16 মিটার, প্রস্থ b সমান 12 মিটার এবং উচ্চতা c সমান 4.5 মিটার। তাহলে আমাদের এই হচ্ছে প্রদত্ত উপাত্ত আছে এগুলো। এই উপাত্তের মাধ্যমে আমরা এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা ছিল, সূত্রটা ছিল এরকম, যে আয়তাকার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা লিখব 2 × ab যোগ bc যোগ ca। 2 × ab যোগ bc যোগ ca। আচ্ছা, সূত্র এখন এই সূত্র আমরা মান বসাই দিই, এর মান বসাই দিই। 2 × এর মান ছিল 16 বা 16
বি মান হচ্ছে 12 বসা দিলাম যোগ বি মান আমার 12 ইনটু সি মান হচ্ছে 4.5 যোগ সি এ আবার হচ্ছে সি মান হচ্ছে 4.5 বা 4.5 ইনটু এর মান হচ্ছে 16 বর্গ মিটার। ষোলো আর 12 এটাকে যদি আমি গুণ করি তাহলে পাবো আছে 192। ক্যালকুলেটর দিয়ে এটা করে নিবা তোমরা। তারপর আছে 12 4.5 এটা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 54 এবং 4.5 এবং 16 এটা গুণ করলে পাবো আমরা 72। এখন আমরা এটাকে যোগ করে যাই। তাহলে আমরা পাবো 2 ইনটু আমরা সরাসরি গুণ করলাম 2 ইনটু 318 এটা যোগ করে পাবো আমরা 318। এটাকে যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 636 বর্গ মিটার। বর্গ তাহলে আমি সমগ্র তয় ক্ষেত্রফল পেলাম 636 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধু এটা তোমরা খাতায় উঠিয়ে নাও। আমি এরপরে দ্বিতীয় আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আমি এরপরে কর্ণের দৈর্ঘ্য যাই। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র ছিল সেই সূত্রটা আমরা একবার দেখি। অথবা a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এই মানগুলো বসাই দিই। এর মান 16 এর মান হচ্ছে 12 এর মান হচ্ছে 4.5 এর স্কয়ার। এটা দিলে হয় আবার আমাদের ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই। 16 কে যদি আমরা বর্গ করি তাহলে 256 বর্গ 144 এবং 4.5 একে বর্গ করলে পাবো আমরা 20.25 এটা পাবো। এখন এটাকে আমরা যোগ করি তাহলে কত পাবো 420.25। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা ক্যালকুলেটরে করে নিতে পারবো এবং এটা যোগ করে নিয়ে আমরা এটা সরাসরি এটাকে দিতে পারবো। এখন আমরা এটাকে রুট করে যদি দেয় তাহলে পাবো আমরা 20.5 এত মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম 20.5 মিটার। এবার আমরা আসি আর একটা অপশন আছে সেটা হচ্ছে আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র আমরা আসি এবার। আয়তন সমান আমাদের তিনটি ধার লাগবে এখানে, তিনটি মাত্রা লাগবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাহলে আমরা লিখি এখানে আয়তন সমান দৈর্ঘ্য হচ্ছে আমাদের a গুণ প্রস্থ হচ্ছে b গুণ উচ্চতা হচ্ছে c সমান। তাহলে আমাদের এখানে আসছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এর এখানে আসবে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে 16 গুণ প্রস্থ হচ্ছে 12 উচ্চতা হচ্ছে 4.5 সমান আসছে আমাদের এখানে কত আসছে। তাহলে এটা গুণ করলে 864 আমরা আমাদের এখানে এত ঘন মিটার একক হচ্ছে ঘন মিটার।
তাহলে আমরা আয়তাকার ঘনবস্তু প্রথমে আমরা সমগ্র তলে ক্ষেত্রফল নির্ণয় করলাম, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং আয়তন নির্ণয় করলাম। আমাদের উত্তর হচ্ছে তিনটি এখানে, যা তিনটি উত্তর আমাদের আসছে এখানে। প্রথমটা ছিল 636 বর্গমিটার, দ্বিতীয়টা ছিল 20.5 মিটার এবং তৃতীয় যে আয়তন তা হলো আমাদের 864 মিটার। তাহলে উত্তরটা আমরা এখানে লিখব। উত্তর 864 বর্গমিটার। ধারাবাহিক মান লিখছি, সমগ্র তাহলে ক্ষেত্রফল হলো এটা 836 হবে এখানে 836 বর্গমিটার। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20.5 মিটার এবং আয়তন 864 ঘন মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের সামনে যে গাণিতিক সমস্যাটা ছিল সেটা সমাধান করলাম। আজকে আমার এই পর্যন্ত ক্লাস শেষ। তোমরা সবাই ভালো থাকো, মা বাবার কথা শুনে চলবে, তাদের কথা মেনে চলবে, দেশ ও দশের উন্নতি করো। আগামী ক্লাসে আবার দেখা হবে। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।